শাহেদাজ ব্লগ উনি জানতে চেয়েছেন, স্যার আমার ইরেগুলার পিরিয়ড হয়, এই ব্যাপারে কি করব? পিরিয়ড যন্ত্রণায় এমন ভাবে হয় তাদের চাকরি বাকরি বা স্কুল মিস করে। পিরিয়ড হ্যাঁ হ্যাঁ। যন্ত্রণায় আমার অনেক পেশেন্ট বলে যে একদম আমার মেয়ে গড়ায় গড়ায় কান্দে। হ্যাঁ, পিরিয়ড যন্ত্রণায় অনেক সময় মানুষ অনেক পেন কিলার খেয়ে মানে নাপা বা পেন কিলার খেয়ে বাঁচতে হয়। এন্ডোমেট্রিওসিস থেকে হয়, ফাইব্রয়েড থেকে হয়, পিসিওএস থেকেও হয়। আবার এস্ট্রোজেন বেড়ে গেলেও হয়, প্রজেস্টেরন কমে গেলেও হয়। লিভার ডিটক্স আমি ওষুধ দিয়েছি, আপনি দেখিয়েছি কমপ্লিট ডিটক্স। আর হরমোনটাকে ওভারঅল ব্যালেন্সের জন্য কমপ্লিট হরমোনের মধ্যে সমস্ত হরমোন তৈরি করার জন্য দেয়া আছে। কমপ্লিট হরমোন আর চেস্টি প্রিমিয়াম। চেস্টি প্রিমিয়ামটা মাস্ট, যাদের হরমোনে প্রচন্ড পেইন হয়, চেস্টি প্রিমিয়ামটা একদম মাস্ট মাস্ট মাস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেদাজ ব্লগ উনি জানতে চেয়েছেন, স্যার আমার ইরেগুলার পিরিয়ড হয়, এই ব্যাপারে কি করব? সুপ্রিয় ভাই বোনরা, আপনারা জানেন যে আপনাদের পরিবারের মধ্যে অনেক মেয়ে বা মাদেরকে দেখবেন যে পিরিয়ডের যন্ত্রণায় একদম ফ্যাস আউট মানে ঘুরে পড়ে যায়। পিরিয়ড যন্ত্রণায় এমন ভাবে হয় তাদের চাকরি বাকরি বা স্কুল মিস করে। পিরিয়ড হ্যাঁ হ্যাঁ। যন্ত্রণায় আমার অনেক পেশেন্ট বলে যে একদম আমার মেয়ে গড়ায় গড়ায় কান্দে। হ্যাঁ, পিরিয়ড যন্ত্রণায় অনেক সময় মানুষ অনেক পেন কিলার খেয়ে মানে নাপা বা পেন কিলার খেয়ে বাঁচতে হয়। আমি একটা পেশেন্টের এক্সাম্পল দেখবো আমাদের টেক্সাসে, মানে একটা মধ্যবয়সী মহিলা। তো সে বলছিল যে এই এলাকায় আমরা তাদের পুরা 14 গোষ্ঠী একই এলাকায়, বলে কি আমরা হ্যাপেন করি, আমরা আত্মীয় আমরা একই এলাকায় বাস করি। তার ডায়াবেটিস সহ অনেক রোগ ভালো হয়েছে। উনি বলছে, ডক্টর হক জানেন, আপনার ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার পিরিয়ড ঠিক হয়ে গেছে। তো বললাম, পিরিয়ড তো এটা তো একটা ওভারঅল সমস্যা, যদি আপনি পুরো শরীরের সমস্যা ঠিক করেন পিরিয়ডটা ভালো হয়ে যায়। যদি পিরিয়ড সমস্যা হয় ওটাও ভালো হয়। তো উনি অবাক হলেন যে পিরিয়ড কখন ভালো হয় এটা উনি জানতেন না কখনো। তো উনি বললেন যে আমাদের আত্মীয়স্বজনদের সব মেয়েদের মধ্যে এই সমস্যা আছে এবং প্রত্যেকে আমরা জানি যে এটাই স্বাভাবিক। তাহলে আমাদের যে ধারণাটাই আমাদের রং, যে পিরিয়ডে ব্যথা থাকবে এটাকে স্বাভাবিক ধরে নিয়েছে, যে হ্যাঁ একদমই, ব্লিডিং অনেকেই বেশি এটাকে হবে। স্বাভাবিক ধরে নেন এবং দ্যাটস নট দ্য এটাকে নরমাল। হচ্ছে আল্লাহ তাআলা সহ্য করে করে না, ইয়ে করেন। না, না, এটাকে নরমাল মনে করার সুযোগ নেই। দিস ইজ নট দ্য ন্যাচারাল। কখন আমাদের এইটা হয়? একটা এখানে হচ্ছে এন্ডোমেট্রিওসিস থেকে হয়, ফাইব্রয়েড থেকে হয়, পিসিওএস থেকেও হয়। আবার এস্ট্রোজেন বেড়ে গেলেও হয়, প্রজেস্টেরন কমে গেলেও হয়। তাহলে এই অনেকগুলো কারণে হতে পারে। তাহলে আপনি ধরে আপনি ফাইব্রয়েড ঠিক করবেন, নাকি আপনার এন্ডোমেট্রিওসিস মানে কি একটা আমাদের ইউটেরাস একটা লেয়ার তৈরি হয় মেয়েদের। আপনি লেয়ারটাকে ঠিক তৈরি হওয়ার জন্য আবার একটু ইনফ্লামেশন দায়ী। এখানে কিছু ইনফেকশন তৈরি হয়। তাহলে আপনি লেয়ারটাকে ফিক্স করবেন, নাকি ফাইব্রয়েড ঠিক করবেন, নাকি সিস্ট ঠিক করবেন, নাকি আবার এস্ট্রোজেন প্রজেস্টেরন কমাবেন। এত কিছু ধরে সমাধান না করে আপনি আপনার শরীরে একটা এনভায়রনমেন্ট তৈরি করুন। যে এনভায়রনমেন্ট আপনার শরীরকেই সমস্ত হরমোনকে ভালো রাখবে। শুধু মেয়েদের হরমোন কেন, স্বাভাবিক যে হরমোন ছেলে মেয়ে ২ টার আছে, যে ওগুলো তো ঠিক হওয়া লাগবে। তো আপনি একে না ধরে আপনি আ ডায়েটটা ঠিক করুন। আপনি লিভারকে ডিটক্স করুন। লিভার ডিটক্স আমি ওষুধ দিয়েছি, আপনি দেখিয়েছি কমপ্লিট ডিটক্স। আর হরমোনটাকে ওভারঅল ব্যালেন্স এর জন্য কমপ্লিট হরমোনের মধ্যে সমস্ত হরমোন তৈরি করার জন্য দেয়া আছে। আপনি স্ট্রেস কমান। যদি মেন্টাল স্ট্রেস কমান তাহলে কি হবে? আপনার আননেসেসারি আপনার হরমোন ব্লক হবে না। হরমোন যখন হ্যাঁ প্রসেসটা ব্লক হবে তখন তো আপনার প্রজেস্টেরন তৈরি হবে না। তাহলে স্ট্রেসটা কমালে আপনার হরমোন তো প্রোডাকশন ব্লকেজ হবে না। You see? যদি আপনি ঠিকমতো ঘুমান, ঠিকমতো সানলাইটে যান, আপনি এক্সারসাইজ করেন, প্রসেস খাওয়াটা বাদ দেন, স্ট্রেস কমান, লিভারটাকে ফিক্স করেন, ইমিউন সিস্টেম ভালো রাখার জন্য প্রসেস সুগার বা কার্বোহাইড্রেটটা কম খাবেন। সুস্থ মানুষও কার্বোহাইড্রেট কম খাবেন। কারণ আগেকার যুগে ছেলে মেয়ে সবাই কাজ করত। আমি দেখেছি ছোটকালে আমি যখন গ্রামে ধান ছিল দেখেছি। সেই যুগ তো আর নাই এখন। তাহলে এখন একদম। সবাইকে কার্বোহাইড্রেট কম খেতে হবে। কার্বোহাইড্রেট হচ্ছে ক্যালোরি। এত ক্যালোরি আমাদের বার্ন করি না। তো ক্যালোরি বার্ন না করলেই এটা তো ইনসুলিন রেসিস্টেন্স তৈরি করবে। এটাকে তো আবার ফ্যাট আকারে জমা হবে। তাই না? তো আমাদের কমপ্লিট হরমোন আর চেস্টি প্রিমিয়ামটা মাস্ট। যাদের হরমোনে প্রচন্ড পেইন হয়, আ চেস্টি প্রিমিয়ামটা একদম মাস্ট। আর যাদের ফাইব্রয়েড আছে তাদের জন্য ইমিউন সিস্টেমকে ভালো করতে হবে, লিভারও ঠিক করতে হবে। তো এই কমপ্লিট প্রসেস এর মাধ্যমে আপনি এই পিরিয়ড থেকে মুক্ত হওয়া সম্ভব ৩ মাসের মধ্যে। আমি অনেক পেশেন্ট দেখেছি যে সর্বোচ্চ ৩ মাস লাগে। there is no পেশেন্ট বলতে পারে নাই আমার জীবনে যে আমার পিরিয়ড পেইন যায় নাই বা আমার ভালো হয় নাই আলহামদুলিল্লাহ। এটা হয়তোবা হ্যাঁ, ফাইব্রয়েডটা অনেক সময় সিঙ্ক হয়ে পুরোপুরি যায় না। এটা আমি দেখেছি অনেক সময়। তখন সার্জারি করলে কোনো ক্ষতি নেই। যতদিন অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু অ্যাক্টিভ অবস্থায় সার্জারি করা ঠিক না। একটু সময় নেওয়া উচিত। আগে বডি ইন্টারনাল এনভায়রনমেন্টটা ফিক্স করলে তখন আপনি সার্জারি করলে সমস্যা হয় না। কিন্তু আদার দ্যান দ্যাট আমাদেরকে অবশ্যই বডি ওভারঅল ঠিক করতে হলে বডি তার নিজের সমস্যাগুলোকে ঠিক করবে। আল্লাহ তাআলা আমাদের শরীরকে এভাবে বানিয়েছে। আশা করি বোন আপনি নিজেকে টেক কেয়ার করতে পারবেন এখন। ঠিক আছে? আর যদি তাও সমস্যা আচ্ছা। হয়
ডাক্তারের সাথে কথা বলুন, ডাক্তার সব জায়গায় আছে। আপনারা যারা ট্রাভেল করতে পারছেন না, আপনারা ভার্চুয়ালি জুমে ডাক্তারের সাথে দেখাতে পারেন, পৃথিবীর সব জায়গা থেকে, পৃথিবীর সব জায়গা থেকে। সেটা চায়নাতেও আমার কয়েকশো পেশেন্ট আছে, চায়নাতেও গত 10 বছরের কথা বলছি। চায়না থেকে গত কয়েকশো পেশেন্ট আমাকে দেখিয়েছে। আমি চায়না গেলেও একটা বড় সেমিনার হবে ইনশাআল্লাহ, আমি বলছি আর কি। তো সারা ওয়ার্ল্ডে আছে, আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার সিরিয়াল নিতে পারেন, ভার্চুয়ালি দেখাতে পারেন। জুম। আল্লাহ আপনাদেরকে সহজ করে দেখ, এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাজগুলোকে আরো আগে নিতে পারি ইনশাআল্লাহ। সালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই অনেক অনেক ভালো থাকবেন। হ্যাঁ, সালাম আলাইকুম, বাই। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন, এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। আপনাদের হরমোন ইস্যু হবে মানে আপনাদের হরমোন সাপ্রেস করতে হবে, হরমোন ইস্যু মানে আপনাদের স্টেরয়েডটমি করতে হবে, ব্যাপারটা এটা না। হ্যাঁ, ওনার ইউটারাসে ফাইব্রয়েড ছিল এবং পিরিয়ডের সময় প্রচন্ড ব্লিডিং হতো, এবং এই ব্লিডিংকে বন্ধ করার জন্য ট্রাক্সিল ওষুধ খেতে হতো প্রায় 9টি, এবং ব্যথা বন্ধ হওয়ার জন্য প্রতিদিন প্রায় 3 থেকে 4 দিন খেতে হতো। বর্তমানে 1 থেকে 2টি ট্যাবলেট খেলেই ব্যথাটা নিয়ন্ত্রণে থাকে, এবং ব্লিডিংও বন্ধ হওয়ার জন্য ট্রাক্সিল 1টি বা 2টি নিতে হয়। আর ওনার যে ফাইব্রয়েডের সাইজটা প্রায় অর্ধেক হয়ে গেছে। আগে উনি হাঁটতেও পারতো না, এখন প্রতিদিন সকালে প্রায় 3-4 কিলোমিটার হাঁটতে পারে। রিল্যাক্স দিদি। ওনার সিস্ট ইস্যু আছে, তো অনেক ব্যথা করতে, এই রুম থেকে ওরমে দৌড়াদৌড়ি করতাম, বমি করতাম, মানে অস্থির ভাব আর কি। মানে আল্লাহর মধ্যে এখন একটু ব্যথা নেই। একটু ব্যথা নেই, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি শুনে। তো সুগারের মেটাবলিজমটা যদি একটু ইমপ্রুভ করেন, সিস্ট ইস্যু কমে যাবে। আমার ওভারিতে সিস্টও ছিল, আল্ট্রাসাউন্ড করতে গিয়েও দেখে যে আমার সিস্টও আর শো করছে না। আমি সবাইকে তাদের এই ওয়েতে আসার জন্য আমি আমন্ত্রণ জানাবো যে সুস্থ জীবনযাপন মানুষকে অনেক ভালো রাখতে পারে, এবং আমরা চেষ্টা করলে এটা সম্ভব।